গাইস তোমরা তো জানো আপডেটের পর কিছু কিছু ক্যারেক্টারের স্কিল ডাবল করে দেওয়া হয়েছে। মানে একটা ক্যারেক্টারকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারবো। যেমন ওকুং ক্যারেক্টারকে আমরা এমনভাবে ইউজ করতে পারবো যে আমরা যখন ওকুং হবো তখন আমাদের সাথে সাথে আরো দুইটা ফেক ওকুং বাইর হয়ে আসবে। এটা দেখার পর হয়তো এনিমিরা কনফিউজ হয়ে যাবে এবং আমরা তাদেরকে সহজে মেরে দিতে পারবো। তো এটা কি রকম কাজ করে এটা টেস্ট করার জন্য আমি সিএস ম্যাচ খেলতেছিলাম এবং এখানে ঘটে যায় একটা অপ্রত্যাশিত কাহিনী এবং আমার সাথে একটা গ্লিচ হয় এবং গ্লিচটা দেখলে তোমাদের মাথাও নষ্ট হয়ে যাবে। সিএস ম্যাচের ভিতরে এসে আমি গেম প্লের ভিতরে ফোকাস না করে এই ক্যারেক্টার স্কিলটা কিভাবে ভালোভাবে কাজে লাগানো যায় সেটা টেস্ট করতেছিলাম। এখানে একটা চান্দু আসলে তাকে আমি সানডে মানডে ক্লোজ করে দেই, কিন্তু ওইদিকে দেখতে আমার সব টিমমেট মারা গেছে। তো এখানে ফায়ার করতে গেলে তারা আমাকে দেখে ফেলে এবং তিনজন মিলে এসে আমাকে অত্যাচার করে আমার হাড্ডিকে একবারে গুঁড়া গুঁড়া পাউডার করে ফেলে। এটা বড় কথা না, এখানে যে ফ্লাশ নামের প্লেয়ারটা আছে এটা হইতাছে ভালো ভাব নিতে ছিল, তো এই জন্য একটু সিরিয়াস হয়ে যায় এবং ক্যারেক্টার স্কিল বাদ দিয়ে গেম প্লের উপরে ফোকাস করি। পরের রাউন্ডে ক্যারেক্টার স্কিল বাদ দিয়ে গেম প্লের দিকে ফোকাস করি। তারপরে এখানে দেখি ফ্লাশ নামের প্লেয়ারটা রাশ করে দেয়। এখানে আমি তাকে ভালোভাবে বডি ড্যামেজ দেই এবং আমার টিমমেটের হাতে তাকে তুলে দেই এবং তারা তার জানাজারটা করে ফেলে। এদিকে যখন যাবো তখন দেখতে পাই উপরে খেয়াল করে যে আমার টিমমেট একটাও বেঁচে নাই দেখাচ্ছে। তো আমি মনে করলাম আমরা হয়তো হেরে গেছি, তারপরে দেখতে পাই যে না, হঠাৎ করে আমরা ম্যাচ জিতে গেছি। মানে বুঝলাম না ওখানে কেমন গ্লিচ ছিল এটা। প্রথম রাউন্ডটা বাইর করার পর একটু কনফিডেন্স চলে আসে এবং এখানে চলে আসি 2 নম্বর রাউন্ডের ক্ষেত্রে। এখানে একটা এনিমিকে মাক্রোশ আটকায় ধরলে আমি আমার ওকুং চালু করে তাকে গিয়ে এখানে বিচিটা চাপ দিয়ে মাপ দিয়ে দেই। তাকে মারার পরে এখানে দিক দিয়ে এসে যখন আমি বন্ধুকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছি জেনারেটর চালু করে একটা এনিমি চলে আসে। তো এখানে তাকে আবার বডি ড্যামেজ দিয়ে ঘোরা বানাই দিই। লাস্টে আর একটা এনিমি বাইসে আসলো, তো এই কিলটা ফিনিশ করার সাথে সাথে তাকে আমার টিমমেটরা কবরস্থানে পাঠাই দেয়। এভাবে আমরা 2টা রাউন্ড জিতে যাই এবং আরেকটা রাউন্ড জিততে গেলে আমাদের ম্যাচ টাই হয়ে যাবে, মানে ড্র হয়ে যাবে। এদিক দিয়ে এসে একটা গ্রেনেড মারার সাথে সাথে একটা এনিমিকে আবার হেডশট দিয়ে তাকে ঘোরা বানাই দিই। এখানে একটা এনিমি ছিল এবং তাকে ড্যামেজ দিয়ে দেই এবং সে আমি তার পিছনে চলে যাই এবং এখানে সে দাঁড়াই আসলো। তো এখানে তাকে বডি ড্যামেজ দিয়ে আমি তাকে সানডে মানডে ক্লোজ করে দিই। এরপরে বাইসে আসলো আর একটা এনিমি। ওই রাউন্ডে যেমন তারা 3জন মিলে আমাকে একা পেয়ে খেয়ে দিছিল, মানে গেছে মানে অত্যাচার করতেছিল সেই লেভেলের। এবার আমরা 3জন মিলে একটা এনিমিকে সেই লেভেলে অত্যাচার করতে করতে তার বংশকে নির্বংশ করে দিই। 0 রাউন্ড থেকে আমরা 3টা রাউন্ড জিতে আমরা 3-3 পজিশনে নিয়ে আসছি। এখানে একটা এনিমি জানলা দিয়ে ঢোকার চেষ্টা করলে আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেই এবং তাকে এখানে ফিনিশ করে দেই। তাকে ফিনিশ করে দেওয়ার পর দেখতে পাই আর 3টে এনিমি বাইসে আছে এবং একটাকে এখানে গ্রেনেড মেরে দেই, কিন্তু কোনো কাম হয় না। তারপরে এদিক দিয়ে দেখতে পাই আমার একটা টিমমেটকে সে মেরে দিছে এবং পিছন দিক দিয়ে গিয়ে আমি তাকে সুন্দর মতো ওকুং সেজে করে দেই, মানে গাছে ঘোরা করে দেই। এরপর উপরে দেখতে পাওয়া যায় আর একটা এনিমি বাইসে আছে, আর ওই এনিমিটা হইতেছে ওই ফ্লাশ নামের এনিমিটা, মানে যে বেশি ভাব নিতেছিল। তো সে উপরে থেকে ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতেছিল এবং আমি তাকে ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করতেছিলাম। আমরা বাইসেছিলাম 3জন এবং সে আসলে একা এবং এখানে আমি যখন তাকে ওয়ান টেপ মারার চেষ্টা করি সেদিকে আমরা একটা টিমমেটকে মেরে দেয় এবং সেই দিক দিয়ে যখন আমার মাথা বাড়ি করে তখন আমি তার বিচিটা ফাটাই দিই।